নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এটা হচ্ছে পোহা কাটলেট। এটা বিকেলের টি টাইম স্ন্যাক্স হিসেবেও চলতে পারে, বাচ্চাদের স্কুলের টিফিনেও চলতে পারে। খুব ভালো খেতে লাগে এবং খুব নতুন ধরনের। যেহেতু চিড়ে দিয়ে হচ্ছে, এই জন্য চিড়ে কাটলেট বা পোহা কাটলেট আপনারা সবাই আমরা বলি। এটার মধ্যে লাগছে হচ্ছে আলু। এই আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি, খানিকটা মটরশুঁটি সিদ্ধ করে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। এই দিয়ে আমি এটা বানাবো। এছাড়াও আপনারা গাজর টাজর দিতে পারেন অনেক কিছু, কিন্তু আমার কাছে এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তৈরি করবো আজকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আলুগুলোকে আগে আমি ম্যাশ করে নেবো। তো ম্যাশ না করে এটা দিয়ে গ্রেট করে নিই। খুব সুন্দর গ্রেট করলে হয়, কোনো খিচ থাকে না, ঢেলা দলা কিচ্ছু থাকে না, একদম সুন্দর হয়ে যায়। এই জন্যে গ্রেট করে নিচ্ছি। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে এবারে চিড়ে দেবো। চিড়েটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এবারে চিড়েটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে লঙ্কা কুচোনো রয়েছে আর পেঁয়াজ, দুটো একসাথে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মটরশুঁটি সেদ্ধ করে একটু রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি। 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন এটা চাট মশলা, টেস্টের জন্য এগুলো দেওয়া। 1 টিস্পুন হলুদ দিলাম, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সবজি মশলার গুঁড়ো 1 টিস্পুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আমার সব মশলা দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি মাখবো ভালো করে। এর মধ্যে আলাদা জল দেওয়ার প্রয়োজন হয় না, চিড়েটা ভিজিয়ে নিলে সেই এটা সফটনেস হয়ে যায়, ওই সফটনেসই মাখা হয়ে যায় আর কি। চিড়েটা যে একটা ভিজে ভিজে ভাব থাকে, তাতে এটা মাখা হয়ে যায়। এবার আমি এগুলোকে শেপ দিচ্ছি নিজের ইচ্ছে মতো, যে যেমন শেপ দিয়ে বানাতে পারে এই রকমভাবে বানিয়ে রাখছি। এইভাবে বড়টা করে নিয়ে তারপরে শেপটা দিতে হবে। আমার কাটলেটগুলো শেপ দেওয়া হয়ে গেছে, যে যেমন খুশি শেপ দিতে পারে। এবার এগুলোকে আমি কোট করব। কি দিয়ে না, প্রথমে আমি এর মধ্যে একটু ময়দা নিয়েছি আর এই কর্নফ্লাওয়ার নিয়েছি, এই দুটো মিশ্রণ করে এবার এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করব। আর এটা আমার ব্রেড ক্রাম্ব, এর মধ্যে ডুবিয়ে ভাজবো। এখন আমি এটাকে জল দিয়ে মাপ মতো একটা ঘন ব্যাটার করে নিই। আমি এটার মধ্যে আগে ঘোলটার মধ্যে দিলাম এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে, এরপরে এটাকে আমি ব্রেড ক্রাম্বে দেবো। এইভাবে প্রত্যেকটাই আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে দেবো। দর্শক বন্ধুরা, আমার সমস্ত কাটলেটগুলো কোট করা হয়ে গেছে। এবার ভাজার
সময় এরপরে এটাকে ভাজতে হবে। আমি একটুখানি ফ্রিজে মানে 15 মিনিট রেখে দেবো, যাতে এগুলো একটু ড্রাই হয় এবং আরও ক্রিস্পি ভাজাটা হয়। এই কারণেই আমি 10-15 মিনিট রেখে ভাজা দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি কাটলেটটাকে এবারে ভাজবো। আমি কড়াই বসিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি, এবার তেলটা একটু গরম হোক। আমি সমস্ত এটাই সর্ষের তেলে ভাজবো। তিনটে করে করে ভাজি, একসাথে বেশি দেওয়া যাবে না, আবার বেশিও তেল দিইনি, প্রচুর ছাপা তেলে ভাজি না। মোটামুটি একটা মাপের তেল দিলে তেলটা নষ্ট হয় না, রান্নায় লেগে যায়। আমার এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আঁচটাকে কমিয়ে নিয়েছি, এবার আবার আর একটা সেট দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমার এই পোহা কাটলেট, চিড়ের কাটলেট বাংলায়, এটা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর শেয়ার করবেন। কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখাচ্ছি। ওই ফ্রিজে রাখার জন্যে এটা খুব মুচমুচে হয়ে ওঠে। একটুখানি না রেখেও সঙ্গে সঙ্গে করা যায়, তা একটু যে কোনো কাটলেট বানাতে গেলে একটু ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দর হয়। বন্ধুরা, আজকের মতো রাখছি, আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো। শেয়ার করবেন, অনেক ভালোবাসা রইল।